লক্ষ্মীবারের সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। বেলা গড়াতেই অন্ধকারে ডুবল গোটা কলকাতা। ঘড়িতে তখন প্রায় 10:30। মিলে গেল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ঝমঝমে বৃষ্টি নামল কলকাতা, হাওড়া, হুগলি ও পার্শ্ববর্তী জেলায়। 21 তারিখ সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গা জুড়ে হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, লাইট টু মডারেট রেন ও ফেয়ারলি ওয়াইড স্প্রেড। উত্তরবঙ্গেরও আপনার সবকটা জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত হয়েছে অক্ষরেখা। তার সঙ্গে দুই ঘূর্ণাবর্তের জেরেই এই অকাল বৃষ্টির আগমন। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে বলে দাবি আবহাওয়াবিদদের। কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে জেলাতেও। বৃহস্পতিবার সকাল থেকে তীব্র বজ্রপাত ও তুমুল ঝড় বৃষ্টি হয় পুরুলিয়ায়। বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজনের। মালবাজার 2 নম্বর ব্লকের আক্রো গ্রামের কাছে একটি ইটভাটায় বজ্রাঘাতে আহত হন 2 পুরুষ সহ 3 মহিলা শ্রমিক। বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের মধ্যে যমুনা মুদি নামে এক মহিলা শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। উত্তর 24 পরগনায় বৃষ্টির জেরে ভেঙে পড়ে বিজ্ঞাপনের হোর্ডিং। অল্পের জন্য প্রাণে বাঁচল এক বাইক আরোহী। বারাসাত চাপাডালি মোড় সংলগ্ন বিবেক শিশু উদ্যানের ঘটনা। বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির কবলে পড়ে পূর্ব বর্ধমানের গলসি সহ বহু এলাকা। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। বাবুরবাগ এলাকায় বর্ধমান মেডিকেলে যাওয়ার পথে গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় যান চলাচল। বাবুরবাগ সিএমএস স্কুলের সামনে মেন রোডের উপর একটি গাছ পড়ে রয়েছে, যার ফলে হসপিটাল রোডে কোনো যান যাতায়াত করতে পারছে না এবং অ্যাম্বুলেন্সও আটকে রয়েছে। এবং আমরা যত দ্রুত সম্ভব অফিস থেকে এসে যত দ্রুততার সহিত গাছ কেটে রাস্তা ক্লিয়ার করে দেব। বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায়। অকাল বৃষ্টিতে বাঁকুড়া জেলা জুড়ে ক্ষতির মুখে পড়েছে কৃষিকাজ। চাষের জমিতে জল জমে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি তালডাংরা, সিংলাপাল, ওন্দা এলাকার কৃষকদের। ম্যাচুরিটি হয়ে গেছে, এই অবস্থায় জমি একবার ভরাডুবি। হ্যাঁ, এই যে বৃষ্টিটি হয়েছে এবারে এখন সমস্যা যে আলু জমি থেকে যে জল বেরোচ্ছে না। হ্যাঁ, আলু নষ্ট হয়ে যাওয়ার এই তো পাকা আলু তো ম্যাচুরিটি হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপক সমস্যা। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির জেরে ব্যাহত হয় যান চলাচল। নারায়ণগড় দাঁতন এলাকায় জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বৃহস্পতিবারের বৃষ্টিতে ভিজেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হলদিয়া, পাঁশকুড়া, তমলুকের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দার্জিলিং সহ পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে বলে খবর। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।